নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। শীতকালের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। সেটি হলো শিম পাতুরি। শিম পাতুরি আপনারা যদি খেয়ে থাকেন আপনারা জানবেন যে খেতে কিন্তু অসাধারণ হয় এবং খুবই অল্প উপকরণে এই পাতুরিটি তৈরি করা যায়। চলুন দেখে নিই। প্রথমে একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখানে হাফ চামচ মতো কালো জিরে ব্যবহার করেছি। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আমার কেটে রাখা সিমগুলো। দেখুন একটু বড় সাইজ করে আমি সিমগুলো কেটেছি এবং সিমগুলো যেন খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার ভেতরে যেন কোনো পোকা না থাকে সেটাও দেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো, খুব সামান্য। লঙ্কার গুঁড়ো বলতে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর সব কিছু দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এটি ঢেকে ঢেকে নরম করে নেব। এই শিম পাতুরি শীতকালে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যায় এই দিয়ে। তাই শিমের যে কোনো রেসিপির মধ্যে এই শিম পাতুরি বলুন, শিম বাটা বলুন, সব কিছু খেতেই খুবই ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটি দিয়ে আমি শিমটি একটু ফ্রাই বা ভাজা করে নেব। এরপর ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম ফ্লেমে আমি শিমটি ভাজা হতে দেব। অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিয়েছি বা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে ও পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, মোট 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি। এর সাথে আমি দিয়েছি খুব সামান্য কালো সর্ষে। এইগুলো দিয়ে আমি একটি ভালো পেস্ট তৈরি করে নেব, যেটি আমি শিম পাতুরিতে ব্যবহার করব। দেখুন আমি একটু প্রথমে গুঁড়িয়ে নিয়েছি, তারপর আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে সাদা তিলও ব্যবহার করতে পারেন, সেটিও কিন্তু খুব ভালো হবে খেতে। দেখুন আজকে আমার পেস্টটি তৈরি হয়ে গিয়েছে। এরপর সিমটিও দেখুন নরম হয়ে গিয়েছে। সিমটি ঢাকনাটি খুলে নিয়ে এরপর আমি এর মধ্যে আমার আগের পেস্টটি দিয়ে দেব। এরপর পুরো মিশ্রণটি আমি সিমের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে এরপর নাড়াচাড়া করে নেব। সিম যেহেতু আগেই নরম হয়ে গিয়েছে তাই বেশিক্ষণ আমাদের রান্না করতে হবে না। এরপর ওই মিক্সিং জারের মধ্যেই আমি অল্প একটু জল দিয়ে এই সিমের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আজকে আমার এই শিম পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আজকে আমাদের শিম পাতুরি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এরপর আমি ওপর থেকে শুধুমাত্র ছড়িয়ে দেব ধনেপাতা। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যদি আপনারা ধনেপাতা না খান সেক্ষেত্রে এখানে স্কিপও করতে পারেন। এরপর শিম যেহেতু নরম হয়ে গিয়েছে আমি আরও একবার ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। শিমটিও গামাখা হয়ে গিয়েছে এবং সমস্ত মশলা শিমের সাথে ভালো করে মিশে গিয়েছে। ব্যাস এবার গরম গরম ঢেলে সার্ভ করুন আজকের এই দুর্দান্ত স্বাদের শিম পাতুরি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।